বন্ধু চাচু বললো যে কেশবপুর যেতে হবে, তাই আমি বেরিয়ে পড়লাম কেশবপুর যাওয়ার উদ্দেশ্যে। চলো আমি আর চাচু বেরিয়ে পড়লাম কেশবপুর যাওয়ার উদ্দেশ্যে। চলো আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল আর আমি এই পুকুরটা দেখছিলাম, দেখতে ভালো লাগছিল। তো ফাইনালি চলে এলাম কেশবপুর গ্রামের সমিতি। এটা হচ্ছে উজিপুর গ্রামের রাস্তা। তো ফাইনালি চলে এলাম উজিপুর গ্রাম। এখানে একটা ঢালাই রাস্তা হয়েছে, সেটা লেখার লেগে চলে এলাম। এই নতুন রাস্তাটা হয়েছে তার লেগে আমরা চলে এলাম লিখতে। এই জায়গাটা লেখাটা হবে তাই সেটা দেখা হচ্ছিল। তো চলো চাচু রং করতে শুরু করে দিল, সেটা দেখছিলাম আমি। তারপর চাচু লিখতে শুরু করে দিল, সেটা দেখছিলাম আমি। ফাইনালি লেখা কমপ্লিট করে ফেললো চাচু, সেটা দেখছিলাম আমি। তারপর আমরা যাচ্ছিলাম চকপাড়া গ্রাম। ফাইনালি চলে এলাম চকপাড়া গ্রাম। এখানে একটা রাস্তা হয়েছে, সেটা লেখার লেগে চলে এলাম। এখানে চাচু লিখতে শুরু করে দিল, সেটা দেখছিলাম আমি। এই জায়গাটা হচ্ছে কবরস্থান জায়গা। ফাইনালি লেখা কমপ্লিট করে ফেললো চাচু। তারপর আমি যাচ্ছিলাম কুনর নদী দেখতে। এখানে এই জায়গাটার রাস্তাটা হচ্ছিল কুনর নদীর রাস্তা। তারপর আমি চলে এলাম চাচুর কাজ। চাচু লিখতে শুরু করে দিল, সেটা দেখছিলাম আমি। ফাইনালি এখানে লেখাটা কমপ্লিট করে ফেললো চাচু। তারপর চলে এলাম তানিশা হার্ডওয়ার্কস দোকান। তো ফাইনালি চলে এলাম তানিশা হার্ডওয়ার্কস দোকান। এখানে বিভিন্ন ধরনের পাইপ ও রং পাওয়া যায়। তোমরা যদি আসতে চাও চলে আসবে চকপড়া গ্রামে মোড়। এখানে এসে চাচু দুটো রং কিনে ফেললো, সেটা কিনে আমরা যাচ্ছি জয়পুর মোড়। তো ফাইনালি চলে এলাম জয়পুর মোড়ে একটা দোকানে 10টার টিফিনটা করে ফেললাম। তো তারপর আমরা চলে এলাম মাঠ গোবিন্দ গ্রামে ঢালাই রাস্তা লিখতে। এখানে লেখাটা কমপ্লিট করে ফেললো চাচু, সেটা কমপ্লিট করে আমরা যাব কৃষ্ণপুর গ্রাম। তো ফাইনালি চলে এলাম কৃষ্ণপুর গ্রামে প্রাইমারি স্কুল। তারপর আমি আর চাচু একটা ঠান্ডা কিনে ফেলাম, সেটা খাওয়া হলো। তো ফাইনালি চলে এলাম বাড়ি এসে আজকে মিনি ব্লগটা শেষ করলাম।